বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছে কেন? আল্লাহ আমাদেরকে উঠাই নিয়ে যাক, তবু আমরা সুখী থাকব। তারপরে এরকম বাংলাদেশ দেখার কোনো ইচ্ছা নেই। যে প্রজন্ম, যে বাচ্চা, যে মানুষ বুঝতে চায় না। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের অলিতে গলিতে নদী নালায় খাল বিলে লাশের স্তূপ পড়িয়াছিল। মানুষ কি এগুলো দেখে নাই, শোনে নাই? দেখছে। এই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, সে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। যে মানুষটা ডাকে পূর্ব পাকিস্তান থেকে আজকে বাংলাদেশে পরিণত হয়েছে, সেই মানুষটার কেন এত অবিচার করা হবে? তাহলে সেই মানুষটাকে আমরা সম্মান দিতে জানি না। আমাদের রক্তের সাথে বেঈমানি করতেছি আমরা। তবে আল্লাহ সহ্য করবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যে মানুষটার জন্য এত কিছু হয়েছে, এত মা বোনের এত লোক মারা গিয়েছে, সেই ইতিহাস যখন তারা মুছে দিতে চায়, বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকে। গতকাল দেখলাম ধানমন্ডি 32 ভেঙে দেওয়া হয়েছে। তখন দেখলাম উপরে ছাদে উঠটা আল কায়দার পতাকা উত্তোলন করা হয়। এটা কি বাংলাদেশ কি এখন আল কায়দার হাতে চলে গেল? না আল কায়দা দখল করে নিল বাংলাদেশ? আমরা এখনো বইয়া আছি ঘরে। আমরা যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, দরকার হলে আবার যুদ্ধ করব, আবার দেশটাকে স্বাধীন করব। বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে, যত মুক্তিযোদ্ধা পরিবার আছে, আওয়ামী লীগের কর্মী আছে, সবাই একত্রিত হয়ে দরকার হলে আবার যুদ্ধ করব, আবার মুক্তিযোদ্ধার কাছ থেকে ট্রেনিং নেব, ট্রেনিং নিয়ে যুদ্ধ করব, যুদ্ধ করে তুলব। যদি হিজবুত তাহরীর পতাকা বাংলাদেশে উত্তোলন করিয়ে যদি মানবতা বিরোধী লঙ্ঘন না হয়, কিছুদিন আগে চট্টগ্রামে একটা জনসভা হয়েছিল, কি বলে চিন্ময় কৃষ্ণ পূর্ব দাসের এই পতাকা যখন একটা হলুদ পতাকা উত্তোলন করছিল, তখন বলে কয় তারা ইসকনের পতাকা উত্তোলন করছে। 32 নম্বর ভাঙার সময় যে হিজবুত তাহরীরের পতাকা উত্তোলন করছে, এটা কি মানবতা বিরোধী নয়? বাংলাদেশের সেনাবাহিনী কি হিজবুত তাহরীর করে জিম্বি হয়ে গেল নাকি? যদি জিম্বি হয়ে থাকে, তাহলে সেনাবাহিনী ডিক্লিয়ার দেখ, সেনাবাহিনী বলুক যে আমরা অক্ষম, আমরা পারতেছি না, আমরা শক্ত হাতে দমন করব, আমরা শক্ত হাতে অস্ত্র ধরব। আমরা দেশটারে একবার যেমন স্বাধীন করছিল আমার বাপেরা, আমরা এবার স্বাধীন করব। শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিল, তখন সে বলছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এখন আমরা এবার স্লোগান দেব, এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষা করার সংগ্রাম। যদি বাংলাদেশের প্রকৃত মানুষ হয়ে থাকে, যদি তা আসলে রক্ত বয়ে থাকে, যে স্বাধীনতাকে বিশ্বাস করে, সে ঘরে বয়ে থাকতে পারবে না। আমি বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না।
আমার সোনার বাংলা আমার সোনার বাংলায় থাকবে। তবে আমি একটা কথা বলছি, বাংলাদেশে যতগুলো থানা আছে, এই থানার থেকে প্রতিটা লোক যদি 1000 করিয়ে লোক বাইরে হয়, যদি মুক্তিযুদ্ধের সময় যদি বাইরে হতে পারছিল, এখন কেন বাইরে হতে পারবে না? নিজের জীবনকে বাজি রেখে যখন দেশটাকে স্বাধীন করতে পারছিল, আমরা কেন এই দেশটাকে রক্ষা করতে পারবো না? তারা স্বাধীন করে দিয়ে গেছে, আমরা রক্ষা করব। যদি আবার রক্ত দিতে হয়, আবার রক্ত দিব, তবে এই দেশটাকে সোনার বাংলা করেই রাখবো। কোনো হিজবুত তাহরির পতাকা উড়বে না বাংলাদেশে, লাল সবুজের পতাকা উড়বে এই বাংলাদেশে। বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে সাধারণ মানুষ যেন আমার ভিডিওটা দেখে অনুশোচনা করতে পারে, আমি এখনও জীবন দিতে প্রস্তুত আছি, আবার যুদ্ধ করতে প্রস্তুত আছি। দরকার হলে আমরা ভারতের সহযোগিতা নেব। 71 সালে যেমন সহযোগিতা নিয়েছিলাম, আবার সহযোগিতা নেব, তবু এই দেশটাকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা সবাই ঘরে বসে থাকেন না, বাইরে আসুন, বেরিয়ে আসুন, আমরা যুদ্ধে যাব, আমরা আবার যুদ্ধ করব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন।